ফালিশ সব লালে ভিজে গেছে। হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ये क्या है? বল কোথা থেকে এলো? তোমরা এ কি করেছো? হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে কি করছো? বালিশ ফালিশ সব লালে ভিজে গেছে। হ্যাঁ হ্যাঁ রায়ন্তিকা, আমরা তো আম্মাকে দেখছিলাম মোবাইলেতে। হ্যাঁ মা, তাই তো আমরা তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে সামনেতে দেখছিলাম। হ্যাঁ তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নতে আম মাখা দেখছিলে? হ্যাঁ কি করেছো? বালিশটার অবস্থা পুরো লাল ফেলে ভর্তি করে দিয়েছে। আমি আর এখানে শোবো না। মা, আমরা যে সামনেতে আম্মাকে দেখছিলাম ওইটা আজকে বানিয়ে খাবো। হ্যাঁ আচ্ছা ও গোটা গালে লালে ভর্তি হয়ে গেছে। আগে মুখটা ধুই ধুই। খম্বু হ্যাঁ ঘুমের ঘরে আম খাচ্ছে আর গোটা বিছানা লালে ভিজিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, তো আমরা উঠে পড়ি। হ্যাঁ ও লাল ফেলেছিস না কি রে? বালিশটা তো একবারে ভিজে গেছে। চ বালিশগুলো আমরা একটু রোদে দিয়ে দিই। এই তোমরা বালিশগুলো নিয়ে কোথায় যাচ্ছ? দেখতে পাওনি লালেতে বালিশগুলো ভিজে গেছে, তাই ছাদে রোদে দিতে যাচ্ছি। সত্যি তুমিও পারো। তুমি তো একদম আইনটিকার মতন বাচ্চা হয়ে গেছো। হ্যাঁ তোমারও মুখ দিয়ে লাল বেরোচ্ছে। ছি 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 ছি, আমার তো গোটা গালটা ভিজে গেছিল। যাও যাও তাড়াতাড়ি এসে আমাকে চা করে দাও, আমাকে দোকান যেতে হবে। ওর জন্য কোনোদিন ছোটবেলায় লাল পড়ে নে। জয়ন্তিকা, এগুলো আমরা ছাদে শুকিয়ে আসি। আমি শালা পুরো বাচ্চা মেয়েকে বিয়ে করে ফেলেছি। হ্যাঁ লাল পড়ছে। সকালবেলা কি জ্বালাতন। হ্যাঁ আমি কোনোদিন মুখে সাবান দিই না কো, এই সকালবেলা ওর জন্য আমাকে মুখ হাত পা এরকম করে দিয়ে আসতে হলো। মা, আম্মাকে কখন খাবো? হ্যাঁ রে, আজ কি খাবো আমরা? এক্ষুনি যে তোর বাবাকে বলবো বাজারে যেতে কাঁচা আম আনতে, দিয়ে আমরা দুপুরবেলায় আম মাখা করে খাবো। কই গো বাজার থেকে যে তাড়াতাড়ি আম কিনে নিয়ে আসে তো। সকালবেলায় তোমাদের খেয়ে দিয়ে কাজ নেই নাকি? এখন আমি আম আনতে যাবো? সকালবেলা আগে নাস্তা খাবো, চা খাবো। আর তোমাকে যে বললাম যে আমার জন্য চা করে নিয়ে আসো, এখন তুমি আমাকে এসে বলছো যে আগে আম আনতে যাও। বাবা, আমরা রাত্রিবেলায় সামনে যেতে দেখেছি, ওইটাই তো সকালবেলায় আগে খাবো। হ্যাঁ তোরা যদি স্বপ্নতে দেখতি যে আমার 10 তলা বাড়ি হয়ে গেছে, তোরা কি সকালবেলা আমাকে ওটাই বলতি যে বাবা আগে 10 তলা বাড়ি করে দাও? ভাগ্যি তোরা আম মাখার স্বপ্নটা দেখেছিস, তাই বাজারে পাওয়া যায় বলে তোদের স্বপ্নটা পূরণ করতে পারবো। আমি তো কত স্বপ্ন দেখি, আমার একটাও পূরণ করতে পারি না। বাবা, তুমিও সামনে দেখো। কয় তোমার তো লাল পড়ে না, তুমি কি কি সামনে দেখো? আরে আমার স্বপ্নটা হচ্ছে বড় বড়। আমার 4 চাকা গাড়ি হবে, আমার এক গাদা টাকা হবে, তারপর আমার একটা সুন্দর বউ হবে। হ্যাঁ তুমি কি বললে? হ্যাঁ তার মানে আমি তোমার কাছে সুন্দর নয়, তোমার আমার থেকে আরো সুন্দর বউ চাই?
না গো, আমি তোমাকে সেরাম বলতে চাইনি। আমি তো একটা স্বপ্নই বলতে চেয়েছিলাম যে আমি স্বপ্নতে দেখলে এই সবই ভাবি। আর এটা কি সত্যি? তুমি তো আমার কাছে অনেক সুন্দর বউ। তুমি এক কাজ করো, আমার জন্য চা করে নিয়ে আসো, আমি তাড়াতাড়ি তোমাদের জন্য আম আনতে যাবো। আমটা আনতে যাওয়া বলে আমি এখন তোমাকে আর কিছু বললাম না। তুমি এখানে বসো, তোমাকে এক্ষুনি আমি চা করে এনে দিচ্ছি। আইনতিকা, তুই এখন চা খাবি না একটু পরে খাবি? না মা, আমি গো আম্মাকে খাবো, আমার চা খেতে ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বাবার লেগেই চাটা করে নিয়ে আসি। তাড়াতাড়ি আমি চাটা করে নিয়ে যাই। হ্যাঁ রে আইনতিকা, তুই সকালবেলা চা নাস্তা কিছু খাবি না? আম মাখা খাবি? বাবা, আমি স্বপ্ন পূরণ করছি। একটু পরেই আমি নুন লঙ্কা দিয়ে আম মাখা করে খাবো। ও কি মজা হবে। আপাতি তো আপাতি কুত কুত কুত। Matahari gupai. এই নাও চা। Nai, 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 अरे नहीं भाई. চাটা আজকে দারুণ হয়েছে, তো খুব টেস্ট লাগলো। আমি তো রচা এরকম টেস্ট কোনোদিন খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য বাইরে থেকে আম কিনে নিয়ে আসছি, তোমরা ঘরে বসো। চল। উহ, বউকে কি কি করে আমি বলে ফেলেছিলাম যে আমার আরো একটা সুন্দর বউ হবে। হ্যাঁ, ভাগ্যে ওদের ঘরে আম মাখা খাওয়ার কথা বলে ভুলিয়ে দিয়েছি। ও, এই যাত্রায় বেঁচে গেলাম। মা, বাবা কখন আমনি আসবে বলো তো? সেটাই তো রে, তোর বাবা তো অনেকক্ষণ গেছে, এখনো এলো না কেন বলতো? আমি তো সেটাই ভাবছি। মা, তুমিও কি আজকে প্রথম দিন আম মাখা খাবে? এর আগে কোনোদিন খেয়েছিলে? হ্যাঁ রে, এর আগে আমি খেয়েছিলাম, তুই নিচাই তোকে আমি বলছি। তাইলে শোন, ছোটবেলায় তোর মামা, তোর মাসি আর আমি আম বাগানে যেতাম, যে ইট ছুঁড়ে আম পাড়তাম, দিয়ে ঘরে নিয়ে এসে আমগুলোকে শিলেতে থেতো করে নুন লঙ্কা মাখিয়ে সবাই মিলে বসে বসে আমরা খেতাম। মা, তুমি মামা মাসিকে দেখেছিলে কেন? আমাকে কেন ডাকুনি? আমিও তোমাদের সঙ্গে আম পাড়তে যেতাম, আম মাখা খেতাম। আরে তুই তো তখন ছিলিস না, তোকে কি করে ডাকবো? হ্যাঁ, আমি কোথায় ছিলাম? এই মেয়েটাকে কি বলি এবার? তুই না তখন তোর বাবার কাছে ছিলিস, তাই জন্যই তো তোকে আমি ডাকিনি। ও তাই, তার মানে যত নাস্তার গুঁড়া হচ্ছে আমার বাবা। কই গো, এই দেখো তোমাদের আম নিয়ে চলে এসেছি। বাইরে কি রোদ, কি যে গরম। কই দেখি দেখি। ये क्या है? হ্যাঁ গো, মাত্র দুটো আম আনতে এতক্ষণ লেগে গেল তোমার? আরে বাইরে বেরিয়ে দেখছি এত রোদ, পুরো গোটা গা হাত পানা চিরবির করছিল, চুলটা বড় হয়ে গেছিল, মাথাটা কুটকুট করছিল, দাড়িটাও বড় হয়ে গেছিল, কিরকম লাগছিল। ওই জন্য আমি চুল দাড়িটা কেটে তারপরে আম নিয়ে এলাম। ও তাই বলি কেন এত দেরি হচ্ছে? বাবা, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আম্মাকে খাবে বলে। মা, তাড়াতাড়ি চলো তো, আমরা আম্মাকে বানিয়ে খাই। চলো। चल. হ্যাঁ হ্যাঁ, তোরা আম মাখা করে খা। তার আগে আমার খুব জল তেষ্টা পেয়েছে, আইন থেকে হাত দিয়ে আমাকে এক বোতল জল পাঠিয়ে দাও তো। লোকটা মাত্র দুটো আম এনেছে, বেশি করে আম আনতে পারে নেকো। মা, বাবা দুটো আম এনেছে কেন তুমি জানো? তোমার একটা, आप कहाँ আমার से একটা। जानी बाबा? ঠিকই বলেছিস, দুটো আম এনেছে, তোর একটা আর আমার একটা। তোর বাবা যদি এখান থেকে চায় না, তোর বাবাকে একটাও দেবো না, আমরাই খাবো। আরে একদম তো ভুলে গেছি, আইনতিকা, তোর বাবা যে একটা জলের বোতল চাইলো, যা যা দিয়ে আয়। না না, আমি যাবো না, নাহলে তুমি এক্ষুনি আম
না রে আমি খাবো না, তুই যা, তুই এলি আমি আমটা কাটবো, আমি তো এখন ছাড়াচ্ছি। ঠিক আছে মা, আমি যাচ্ছি, তুমি কিন্তু একদম খাবে না। মাকে বিশ্বাস নাই, মা আমটা খেয়ে নিতে পারে। তাড়াতাড়ি বাবাকে জলটা দিয়ে চলে আসতে হবে। গলাটা শুকিয়ে যাচ্ছে, কখন এদেরকে জল আনতে বলেছি। করে জলটা নিয়ে আয় না। এই না বাবা, তাড়াতাড়ি জলটা নাও। ও কত লেট করছিস, এত তাড়াতাড়ি করছিস কেন? মা এখানে আম মাখছে, এক্ষুনি যদি খেয়ে না, ওই জন্য তাড়াতাড়ি করছি। मतलब वो अलग ही लेवल का बंदा था। মা তুমি আমটা খেয়ে নিলে আমাকে না দিয়ে। সত্যি এরা আম মাখা খায় বলে সকাল থেকে যা চালু করেছে। তো কি করে যে এত টক খায়, আমার তো একদম ভালো লাগে না। এই, না রে, আমি আমের খোলাটা খাচ্ছি। এই দেখ দুটো আম, তোকে না দিয়ে কি আমি খেতে পারি? যা ওখান থেকে একটা থালা নিয়ে আয়, আমগুলো কাটবো। मैं तारी को भाई। মা নুন লঙ্কা মাখাবে না, যেরকম সামনেতে মোবাইলেতে দেখছিলাম? হ্যাঁ রে মাখবো, এই তো আমটা কাটলাম। মা বেশি ঝাল দেবে না, আমি কিন্তু বেশি ঝাল খেতে পারবো না। না রে, বেশি ঝাল দেবো না, একটুখানি দেবো, আমিও তো বেশি ঝাল খাই না। अभी मजा आएगा ना भिड़ो। চ আইন্তিকা ঘরে, আমরা ঘরে আরামসে বসে বসে খাবো। চলো। আইন্তিকা আমটা কি টক রে? কি গো, খাবে নাকি? না, না। মা বাবা এত লাল পড়ে গেল আম্মাকে দেখে। যা বলেছিস। নে নে, খেয়ে নে আমাদের। আমার হাতটা কি কামড়ালো? হ্যাঁ? আমার গালটা এত লাল কোথা থেকে এলো? তোমরা নিশ্চয়ই আবার কোনো স্বপ্ন দেখছিলে। হ্যাঁ, কি স্বপ্ন দেখছিলে? আমি পাকা আম খাচ্ছিলাম, হাত দিয়ে তো গড়িয়ে গড়িয়ে পড়ছিল, ওই জন্য আমি চেটে চেটে খাচ্ছিলাম। বাবা আমিও পাকা আম খাচ্ছিলাম, কামড়ে কামড়ে। আমি না তোদের কাছে আই থেকে রাত্রিরে এই খাটে শোবো না, আমি নিচে শোবো। কোথা আম খাচ্ছে নুন লঙ্কা দিয়ে, সেটা দিয়ে লাল পড়ছে, আমার গোটা গাল ভিজে যাচ্ছে। কোথা পাকা আম খাচ্ছে, কোথা হাত দিয়ে গড়িয়ে যাচ্ছে, আমার গাল চেটে ফেলছে, কোথা আমার হাত কামড়ে দিচ্ছে। আম খাওয়া পাগল বউ কোথাকার, এই পাগলদের সাথে আমি আর থাকবো না। তো কই গো স্বপ্ন, যেটা দেখছিলাম, তুমি এক্ষুনি বাজারে যাও না, পাকা পাকা আম নিয়ে এসো না, আমরা খাবো। আমি যেতে পারবো না কো আম ফাম আনতে, খেয়ে দে কাজ নাই কো, ওদেরকে আম নিয়ে এসে খাওয়াবে। এই তোমরা কোথায় যাচ্ছ? তুমি যখন আমাদেরকে আম খাওয়াবে না, আমি আর থাকবো না তোমার সাথে, চলে যাচ্ছি আমি বাপের বাড়ি। এই যেও না, যেও না, যেও না, এই যেও না, যেও না, যেও না, যেও না। আমি তোমাদেরকে এক্ষুনি আম নিয়ে এসে খাওয়াবো, কোথাও যেতে হবে না। তোমরা এখানে বসো, এখানে বসো, বসো। আমি যাচ্ছি এক্ষুনি, তোমাদের জন্য আমি আম কিনে নিয়ে আসছি। শালা রে, শালা এই আম খাওয়া পাগল বউকে নিয়ে যে কি করি। উফ,
আম না খেতে দিলে বলে কিনা বাপের বাড়ি চলে যাবে, ও চলে গেলে আমার প্রচুর কষ্ট হবে। ও আমায় চিনে না তো কোন বংশের মেয়ে আমি। যখন আমি বলেছি আম খাবো খেয়েই ছাড়বো। আমিও বড় বংশের মেয়ে, আমি যেটা বলি ওইটা করেই ছাড়ি। না, তোমাদের জন্য আমি আম কিনে নিয়ে চলে এসেছি। अभी मजा आएगा ना भिड़ो। শালা এই আম খাওয়া পাগল বউ নিয়ে যে কি করি।